আচ্ছা, আজকে কি বৃহস্পতিবার? আপনি কি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হইছেন? যে বাড়ি যাবেন কিংবা আগামীকাল শুক্রবার আপনি ফ্যামিলিকে সময় দিবেন কিংবা ঘুরবেন। এরকম কোনো কিছু? এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য তো শুভকামনা। কিন্তু ভাই যারা এরকম মার্কেটিং প্রফেশনে থাকে তাদের বৃহস্পতিবার হলে যদি মানে ইমিডিয়েট সিনিয়র কিংবা ম্যানেজমেন্ট যদি জানে যে আপনার বাড়ি যাওয়ার ইনটেনশন আছে, তাহলে বলবে ভাই আপনার তো সেলস খারাপ, আপনার এটা হচ্ছে সেটা হচ্ছে, ঠিক আছে তাহলে শুক্রবার দিন আসেন, আমরা নামাজের পরে অথবা নামাজের আগে আমরা পয়সা একটা মিটিং করি যে কবে কিভাবে সেলসটা করলে ভালো হবে। কিন্তু ভাই উদ্দেশ্য তো এই মিটিং ফিটিং না, উদ্দেশ্য কি তারে কর্মস্থলে রাখবে, তার বাড়িতে লাগিয়ে দেবে না। আর এই যে একটা সে যে কাজটা করলো, এই ক্ষেত্রে কি হলো, সে হয়তোবা তার চাকরির পেটের দায়ে হয়তোবা সে ওইখানে যাবে, তার মিটিংটা করবে, কিন্তু দিন শেষে তার মন কিন্তু থাকবে বাড়িতে। কারণ সে তো এই দিনটা তার ফ্যামিলিকে সময় দিলে পরের দিন আইসা অথবা তারপরের দিন আইসা পুরো উদ্যমে চাকরিটার মনোযোগিতা করতে পারতো কিংবা তার কাজটাকে ভালোবাসা করতে পারতো। কিন্তু কিছু কিছু ম্যানেজমেন্ট আছে, কিছু কিছু ইমিডিয়েট সিনিয়র আছে, বস আছে, তারা এই জিনিসটাকে মনে করেন যে ভাবে বিলাসিতা, বুঝছেন? এখন এটা যে কারোর সাথেই হতে পারে, আপনার আমার যে কারোর সাথে হতে পারে, কিন্তু যারা এই ধরনের কাজ করেন, বসরা আছে, ম্যানেজমেন্টরা আছেন, তাদের উচিত যে ভাই ফ্যামিলির জন্য তো এত কিছু, চাকরি বাকরি নয়, এক নিজের পেট চালাইতে আর কতক্ষণ লাগে, কয় টাকা আর লাগে। তো এই জন্য তাদেরও একটু ফ্যামিলি সময় দেওয়া উচিত, তাদেরও ফ্যামিলির কাছে যাওয়া উচিত। ফ্যামিলির কাছে না গেলে আর আলটিমেটলি কি হয় যে কাজের মনোযোগ স্পিড থাকে না। যে আপনি তৈরি করে একটা কাজ করে যাচ্ছেন, সেটার মনোযোগ, সেটার স্পিড আর নিজে থেকে যেটা করতেছে সেটার স্পিড কিন্তু কখনো এক হবে না। আপনি দেখবেন যে ক্লাসের যে ফার্স্ট বয় থাকে সে আহ তারা কিন্তু কারো বলতে হয় না যে ভাই আসেন একটু পড়েন, আপনার ক্লাসে ফার্স্ট হতে হবে, সে কিন্তু নিজে থেকে পড়ে। তার মা বাবা, তার ক্লাসের যে টিচার, তারাও কিন্তু কখনো বলে না। বলে, হ্যাঁ, একবারে যে বলে না তা না, বলে, কিন্তু তুলনামূলক যারা পিছনের সারি স্টুডেন্ট তাদের থেকে কম বলে। তো আমি মনে করি ম্যানেজমেন্টের এটাও বোঝা উচিত যে পরিবারকে যদি সময় দিতে না পারে, সেই ক্ষেত্রে আসলে আপনাকে কি কি মানে ক্রিয়েটিভিটি উপহারটা দেবে ভাই? এগুলা এক প্রকারের জুলুমও বলা চলে। যে আপনি একটা কিছু ভাবছেন আপনার ফ্যামিলিকে সময় দিবেন, আপনার ফ্যামিলিতে অথবা মা বাবা অসুস্থ হতে পারে, আপনার বোন অথবা আপনার ওয়াইফ যে কেউ অসুস্থ হতে পারে, তো এই জিনিসটা তারা মানে কোন একটা কজ দেখায়া করবো, হ ভাই ওই দিনকে মিটিং আছে, আপনি ওই দিনে সেলস খারাপ হয়েছে, আপনার ওই দিনের ফোরকাস্ট মিলে নাই, আপনার আপনার হচ্ছে যে কি বলে উম, আপনার ভালো না, আপনি বসে তেল মারেন না, নানান কিছু একটা কজ বানায়া আপনার ছুটিটা ক্যান্সেল করে দেবো। এগুলা কইরেন না ভাই, এগুলা খুবই বাজে জিনিস। একটা মানুষের দোয়া আশীর্বাদের প্রয়োজন আছে। আপনার অধীনস্থ একজন কলিগ, সে আপনার অধীনে কাজ করে বিদায়, তাই আপনার তারে যা ইচ্ছে তাই করাতে পারবেন না। তার মনে করেন তার যেই মানে নৈতিক যেই লেভেল ল আছে, সেটার বিরুদ্ধে যে আপনি নিজের ইচ্ছা মতো করে তারে আসলে আলটিমেটলি ভালো রাখতে পারবেন না। না আপনি ভালো থাকবেন, না তারে ভালো রাখতে পারবেন। আলটিমেটলি লস আপনার নিজেরই। আপনি যদি বস হয়ে থাকেন, আপনি যদি ম্যানেজমেন্টের কেউ হয়ে থাকেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার অধীনস্থ কর্মচারীর ভালো মন্দ, দুঃখ কষ্ট দেখারও যেমন দায়িত্ব, সেরকম আপনার তার কাছ থেকে কাজটা আদায় করে নেওয়াও এটাও আপনার দায়িত্ব। একটা নিবেন আপনার কাজটা আদায় করে নিবেন, আর আপনার তার ভালো মন্দ দুঃখ কষ্ট এটা নিবেন না, এটা আসলে খুবই দুঃখজনক। এই ধরনের বস হলে আপনি মার্কেটে হয়তোবা সাময়িকভাবে ভালো থাকবেন, কিন্তু আলটিমেটলি লং টাইমে যা আপনি কিছু করতে পারবেন না। এরকম অনেক দেখছি যে তারা এরকম মানে কিছু করতে পারে নাই, শেষ পেশ যে কোনো না কোনো যে ধরা খাইয়ে গেছে। কারণ দিন শেষে মানুষের দোয়া আশীর্বাদ বলে একটা কথা আছে, মানুষের দোয়া আশীর্বাদ, ভালোবাসা, মন থেকে যে একটা সম্মান, এই জিনিসটার খুবই গুরুত্ব।
এটা এখন আপনি হয়তো না বুঝতেছেন না, কিন্তু যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, আজকের গল্পের ভান্ডার শেষ, আরেকদিন দেখা হবে।